সবখানে বেদাতে ছেয়ে গেছে। তো এগুলো থেকে বের হয়ে আসতে হবে। একটা সুস্থ সমাজ, ইসলামিক সমাজ আমরা চাচ্ছি। সম্প্রতি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে দাড়ি রাখা থেকে শুরু করে সামরিক জীবনে ধর্মীয় অনুশাসনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ইসলামের 4 খলিফার নামে নতুন কোম্পানির নামকরণ এবং সর্বশেষ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন। অল্প দিনের ব্যবধানে এই সকল ধারাবাহিক উদ্যোগ ও বক্তব্যের কারণে নতুন করে আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে তার এসব পদক্ষেপ নিয়ে ব্যাপক আলোচনা ও প্রশংসা বেশ লক্ষণীয়। আমরা যে ইবাদত করি, ইবাদতের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা কোরআন বুঝি না, কোরআন পড়ি না, কোরআন বুঝি না, আল্লাহর কি আদেশ দিয়েছে সেটা সম্বন্ধে আমরা জানি না। সোমবার সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেন জেনারেল ওয়াকারুজ্জামান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এই প্রতিষ্ঠানের লক্ষ্য হল ইসলামী মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নৈতিক, সুশৃঙ্খল ও আন্তর্জাতিক মানসম্পন্ন নাগরিক গড়ে তোলা। এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের আরও 7টি অঞ্চলে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের শাখা ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন সেনাপ্রধান। মডার্ন এডুকেশনের মধ্যে ইসলামিকের এডুকেশনের কোনো ভ্যালুজ নাই, আবার ইসলামিক এডুকেশনের মধ্যে দেখা যাচ্ছে যে মডার্ন এডুকেশনের কোনো কিছু নাই। এতে করে যারা ইসলামিক এডুকেশনে বড় হচ্ছে তাদের সমাজের রোলটা কনফাইন্ড হয়ে যাচ্ছে। তো এই জন্য দিস ফিউশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মডার্ন এডুকেশন অ্যান্ড ইসলামিক এডুকেশন। অ্যান্ড আমি মনে করি যে এইভাবে যদি আমরা এডুকেশন ইনস্টিটিউশনগুলোকে গড়ে তুলি তাহলে আমরা একটা এডুকেশন সিস্টেম পাবো যেখানে ইসলামিক ভ্যালুসগুলো থাকবে, মডার্ন এডুকেশন থাকবে, সোসাইটি লাভবান হবে। সেই উদ্দেশ্যে এই ইনস্টিটিউশনগুলো ক্রিয়েট করা। এর আগে 1 জুলাই বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 2য় বাংলাদেশ ব্যাটালিয়নের উদ্বোধন করেন সেনাপ্রধান। নতুন ব্যাটালিয়নের অধীন 4টি কোম্পানির নাম রাখা হয় ইসলামের 4 খলিফা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান এবং হযরত আলী রাদিউল্লাহ আনহুর নামে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আধুনিক যুদ্ধক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলা এবং ক্রমবর্ধমান ক্যাডেট সংখ্যার প্রশিক্ষণ কার্যক্রম আরও কার্যকর করতে এই নতুন ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। গেল 1 জুন পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে দাড়ি রাখতে দেখা যায় সেনাপ্রধানকে। এরপর তার এই নতুন উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় নানান প্রতিক্রিয়া। সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম। এর কিছুদিন পর 18 জুন চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমির 90তম দীর্ঘমেয়াদী কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে সেনাপ্রধান বলেন, সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও শৃঙ্খলাবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সততা, নৈতিকতা, পেশাদারিত্ব এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সাম্প্রতিক সময়ে সেনাপ্রধানের এসব বক্তব্য ও উদ্যোগে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও আধুনিক রাষ্ট্রীয় কাঠামোর সমন্বয়ের বিষয়টি বারবার উঠে এসেছে। আর ধারাবাহিক এই পদক্ষেপগুলোই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে প্রশংসা ও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। বর্ষা বিশ্বাস, NPB।